আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত ভাই ও বোনেরা, জীবনের আলো তাফসীরুল কোরআনের আজকের এই পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। ইতিপূর্বে আপনারা আমাদের সাথে কোরআনের এই অনুষ্ঠানে ছিলেন, দেখেছেন, শুনেছেন, জেনেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমেও আমাদেরকে কোরআনের রঙে রঙিন হওয়ার এবং কোরআনের আরও কিছু মণিমুক্তা আহরণ করে নিজের জীবনটাকে নতুন করে সাজানোর তৌফিক এনায়েত করুন। সবার জন্য সার্বিক কল্যাণ কামনা করে আজকের আলোচ্য যেই আয়াতগুলো প্রথমেই তার তেলাওয়াত করছি, তারপরে ইনশাল্লাহ ধীরে ধীরে শব্দ বিশ্লেষণ, অর্থ এবং শিক্ষাগুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين. قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو মুবিন। সম্মানিত ভাই ও বোনেরা, সূরা ইউসুফের ৩, ৪ এবং ৫ এই ৩টি আয়াতের আমরা সাদামাঠা তেলাওয়াত শ্রবণ করলাম। আমি প্রথমেই এই এক একটি আয়াতের শব্দ বিশ্লেষণ এবং আয়াতের পূর্ণাঙ্গ অর্থ এবং সেই আয়াতের আলোচনা শিক্ষা নিয়ে শেষ করে তারপরে ইনশাল্লাহ পরবর্তী আয়াতের দিকে সামনে এগিয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কোরআন সহজ করেছেন। তিনি বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আসুন, আপনিও যদি কোরআন শিখতে চান, জানতে চান, সহজ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেন ইনশাআল্লাহ। সূরা ইউসুফের ৩ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নাহনু মানেই হলো আমরা। এটি বাংলায় আমরা যখন অর্থ করব তখন এর সাধারণ অর্থ হলো আমরা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যেটি ব্যবহার করেছেন সেটা হলো এই জমা অথবা বহুবচনের যে শব্দটা, এটা দুইটি অর্থে, একটা হলো আদাদ সংখ্যার ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর একটা হলো মর্যাদার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের স্ট্যাটাস বর্ণনা করার জন্য এই বহুবচনের শব্দটি ব্যবহার করেন। অতএব আমরা এটি অর্থ করব আমি, কারণ বাংলায় নিজের বড়ত্ব বোঝানোর জন্য কখনো এটি বলা হয় না যে আমরা এই কাজ করেছি। নিজের বড়ত্ব প্রকাশের জন্য আমি বলা হয়। অতএব যারা আমরা অনুবাদ করেন, আমি সেই অনুবাদটি করছি না। নাহনু নাকুসসু আলাইক, আমি আপনাকে বর্ণনা করে শোনাচ্ছি। নাকুসসু, কস্সা ইয়াকুসসু, ঘটনা বর্ণনা করা, আলাইকা আপনার উপর, নবীহে আপনাকে আমি ঘটনা বর্ণনা করে শোনাচ্ছি। কেমন ঘটনা? আহসানাল কাসাসি, সর্বোত্তম সবচেয়ে সুন্দর ঘটনা। বিমা আওহাইনা ইলাইক, বিমা মাধ্যমে, আওহাইনা ইলাইক আমি আপনার কাছে যেই ওহী নাজিল করেছি তার মাধ্যমে। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনা আপনি জানতেন না, আমি ওহীর মাধ্যমে আপনাকে এই ঘটনা আপনার নিকট বিব্রত করছি। হাদাল কোরআন, এই যে কোরআন, এই কোরআন আমি আপনার কাছে যেই ওহী আকারে নাজিল করেছি এর মাধ্যমে আমি আপনাকে এই ঘটনা জানিয়ে দিচ্ছি। ওয়া ইন কুনতা, যদিও আপনি ছিলেন, মিন কাবলিহি ইতিপূর্বে, লামিনাল গাফিলিন গাফেলদের অন্তর্ভুক্ত অথবা না জানাদের অন্তর্ভুক্ত। জানতেন না, বহু আগের কথা, গায়েবের কথা। নবীজি পড়াশোনাও করেননি এবং মক্কায় ইহুদিবাদত ছিল না, জানার কোনো উপায় নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট তাকে জানিয়ে দিয়েছেন। এই যে আয়াতটি সূরা ইউসুফের ৩ নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামের যে ঘটনা, সেই ঘটনার
একটা সংক্ষিপ্ত ভূমিকা এখানে দিলেন। এরপরের আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘটনা বর্ণনা ধীরে ধীরে শুরু করেছেন। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালেন যে নবী হে, আমি আপনাকে এই কোরআন ওহির মাধ্যমে নাজিল করে সর্বোত্তম ঘটনা আপনাকে জানিয়ে দিচ্ছি, যদিও এই ঘটনাটি আপনি আগে জানতেন না। ইউসুফ আলাইহিস সালামের ঘটনার কথা বলা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, আমরা ইতিপূর্বে আলোচনা আপনাদেরকে বলেছি যে ইহুদিরা এবং মক্কার কাফেররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিল ইউসুফ আলাইহিস সালামের ঘটনার ব্যাপারে, এবং ইউসুফ আলাইহিস সালামের যে পরিবার, বাবা, তার ভাইয়েরা, বনি ইসরাইল, তারা তাদের আসল নিবাস ছিল ফিলিস্তিনে, বাইতুল মুকাদ্দাস এলাকায়। তারা কেন হিজরত করে মিশরে এসেছিল? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নবীজি তো এগুলো জানতেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহির মাধ্যমে কোরআন এই সূরাটা নাজিল করলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো তেলাওয়াত করে করে তাদেরকে জবাব দিলেন, এবং তারা আশ্চর্য হলো যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন 100% সত্য। এই যে আয়াতটি, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামের ঘটনার কথা বলছেন। এটা হলো সর্বোত্তম ঘটনা। কোরআন মূলত এটি কোনো কিচ্ছা কাহিনীর কিতাব নয়, যদিও আমরা এখানে দেখতে পাই যে মুসা আলাইহিস সালামের ঘটনা, আদ সামুদ, তারপরে হলো বনি ইসরাইলের ঘটনা, তারপরে হলো ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, সুলাইমান, জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম ঘটনা, অনেক কিছু রয়েছে। কি নেই? কোরআনে সব আছে। তবে এককভাবে এটিকে আপনি সায়েন্সের কিতাব, সায়েন্সের অথবা অর্থনীতির কিতাব অথবা রাজনীতির অথবা ঘটনার কোনো কিতাব এইভাবে বলতে পারবেন না। তবে কোরআনের সকল কিছুর মূল, ইতিহাস বলেন, তার মৌলিক বিষয় রয়েছে। আপনি সায়েন্সের কথা বলেন, ডাক্তারি বিদ্যার কথা বলেন, সকল কিছু কোরআনের মধ্যে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে আমাদেরকে জানিয়ে দিলেন এমন একটি ঘটনার কথা, যেই ঘটনাটি হলো পৃথিবীর ইতিহাসে চমৎকার আকর্ষণীয়। কেন আকর্ষণীয়? কারণ হলো একটি ঘটনা চমৎকার হওয়ার জন্য যতগুলো দিক লাগে, এমন কোনো বিষয় নাই যেটি সূরা ইউসুফের মধ্যে আসেনি। এই সূরা ইউসুফের মধ্যে ফেরেশতাদের কথা, শয়তানের কথা, জিনদের কথা, মানুষের কথা, নরনারীর কথা, প্রেম কাহিনী, তারপরে হলো হিজরতের কাহিনী, বিপদ আপদের কথা, জেলখানার কথা, তারপরে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষার কথা, যাবতীয় সকল কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে তুলে ধরেছেন। তো সেজন্য এটিকে আহসানুল কাসাস বলা হয়েছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যে ঘটনাগুলো নাজিল করেছেন, এটি কি শুধু ঘটনা শুনিয়ে মানুষকে মজা দেওয়ার জন্য অথবা ভালো লাগার জন্য, শোনার জন্য কি ঘটনা? না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের শেষেই বলে দিয়েছেন, লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাব। এই ঘটনাগুলোর মধ্যে যারা নাকি জ্ঞানবান সম্প্রদায়, তাদের জন্য অনেক শিক্ষা এবং উপদেশ হয়েছে। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আমরা জানবো, পড়বো, তাহলে আমরা এখান থেকে অসংখ্য শিক্ষা আমরা দেখতে পাবো। যেমনটি শুরুতেই ইন্ডিকেট করে রাখি, ইউসুফ আলাইহিস সালাম, তার বাড়ি ছিল ফিলিস্তিনে, তাকে তার ভাইয়েরা কুয়ায় ফেলে দিয়েছিল। একটা প্রচণ্ড বিপদ, মরে যেতে পারতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখান থেকে উদ্ধার করলেন। সেখান থেকে তার আশ্রয় হলো মিশরের রাজপ্রাসাদে। সেখান থেকে আরেক পরীক্ষার কারণে তিনি জেলখানায়, তাকে ফেলে রাখা হলো। তার কথা বাদশাহ ভুলেই গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখান থেকে তাকে শুধু উদ্ধারই করলেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যায়ক্রমে তাকে খাদ্যমন্ত্রী এবং প্রেসিডেন্ট বানালেন। তো ইত্তাকার যে বিষয়গুলো, আমরা যদি এই ঘটনাগুলো পড়ি, জানি, তাহলে আমরা দেখবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পরীক্ষা দেন। তবে এই পরীক্ষা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার ক্ষতি করার জন্য নয়, বান্দার মান, শান, স্ট্যাটাস বুলন্দ করার জন্য পরীক্ষার কোনো বিকল্প নেই। যেমন বৈষয়িক জগতে আমরা দেখি, পরীক্ষা দেওয়া ছাড়া সামনে আগানোর কোনো উপায় নেই। কেউ যদি মনে করে আমি পড়াশোনা করবো না, পরীক্ষা দিব না, তাহলে তার যে জীবনটা পরিচালনা করতে হবে সেটা অনেক কষ্টের। সেজন্য আরবি প্রবাদে বলে, ইদা আরাদতা আন লা তাতআব ফাতহাব লি আল্লাহ তাতআব। যদি তুমি চাও যে কষ্ট করবে না, তাহলে এখন কষ্ট করা যেন ভবিষ্যতে কষ্ট করা না লাগে। আর যদি কেউ বর্তমানে কষ্ট না করে, তাহলে সারা জীবন তার কষ্ট করতেই হবে। অতএব এই আয়াতের শিক্ষা হলো, আমাদেরকে এই ঘটনাগুলো জানতে হবে, জানতে হলে পড়তে হবে, আর সেগুলো নিয়ে ভাবতে হবে। যদি আমরা ভাবি, তাহলে দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে সাহায্য করার ওয়াদা দিয়েছেন। বিপদ থেকে উদ্ধারকারী তিনিই। সেজন্য বান্দার উচিত হবে সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা করা। এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও জানালেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও জানতেন না, আল্লাহ তাকে জানিয়ে দিয়েছেন। অতএব আমরা জানি না, আল্লাহ আমাদের জন্য সেই বার্তা নাজিল করেছেন কোরআনের মধ্যে। যদি আমরা কোরআন ধরি পড়ি, তাহলে আমাদেরও সেই জ্ঞান অর্জিত হবে ইনশাআল্লাহ।
আর কথা লম্বা না করে চলে যাচ্ছি, আমাদের সামনে হাতে আরো দুটো আয়াত রয়েছে, চলে যাচ্ছি সূরা ইউসুফের আয়াত নং 4। ওই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইদ কালা ইউসুফু, ইদ মানে যখন। তো এর আগে একটা শব্দ সবসময় যখন ইজ আসে তখন এর আগে একটা শব্দ মাহজুব অথবা গোপন ধরতে হয়, সেখানে হলো উযকুর, স্মরণ করুন ওই সময়ের কথা। কালা ইউসুফ, কালা মানে বলল ইউসুফ, ইউসুফ আলাইহিস সালাম, লি আবিহি তার বাবাকে, ইয়া আবাতি, ইয়া আবাতি ও আমার বাবা, এটা ডাইরেক্ট আরবি হলো ইয়া আবি, কিন্তু যখন সেখানে শ্রদ্ধা, মায়া, মমতা, ভালোবাসা এক্সট্রা অন্য কিছু লাগানো হয় তখন ইয়া আবাতি বলা হয়। যেমন ধরুন বাবা একটা আরবি, কিন্তু আমরা অনেক সময় শ্রদ্ধা করে আব্বু অথবা ছেলে, এটা তো ছেলে নাম ধরে ডাকা হয়, বাবা তার ছেলেকে বলে কলিজার টুকরা, আদরের নয়নমণি, বাবা ইত্যাদি, এইভাবে মানুষ ডেকে তাকে আপন করে। ইব্রাহিম আলাইহিস সালামও তার বাবাকে বারবার দাওয়াত দেওয়ার জন্য এই শব্দটা ব্যবহার করেছিলেন, ইয়া আবাতি, ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলম, ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাক। তো ইয়া আবাতি প্রিয় বাবা অথবা শ্রদ্ধেয় পিতা, ইন্নী রাআইতু আমি দেখেছি, মানে স্বপ্নে দেখেছি, আহাদা আশারা কাউকাবান, আহাদা আশারা 11টি, কাউকাবান তারকা, আমি স্বপ্নে দেখেছি 11টি তারকা, ওয়াশ-শামসা এবং সূর্য, ওয়াল কামার এবং চন্দ্র, রাআইতুহুম লি সাজিদিন, রাআইতুহুম আমি এইগুলোকে দেখেছি, লি সাজিদিন যে এই সবগুলো তারকা, চন্দ্র এবং সূর্য আমাকে সেজদা করছে। পুরো আয়াতের অর্থ দাঁড়ালো, সময় করুন ওই সময়ের কথা যখন ইউসুফ আলাইহিস সালাম তার বাবাকে বললেন, প্রিয় পিতা আমি স্বপ্নে দেখছি 11টি তারকা এবং সূর্য, চন্দ্র সবগুলো আমাকে সিজদা করছে। এই আয়াতে স্বপ্নের বিষয় তুলে ধরা হয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম তখন ছোট্ট বালক ছিলেন, তিনি একবার স্বপ্নে দেখলেন। মানুষ তো স্বপ্নে দেখে, স্বপ্নটা কি জিনিস? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নটাকে 3 ভাগে ভাগ করেছেন। তিনি বলেছেন আর রুইয়া সালিহা মিনাল্লাহ, ভালো স্বপ্ন এটা আল্লাহর পক্ষ থেকে হয়, আর যেটা নাকি মানে ভয়ঙ্কর স্বপ্ন সেটা হলো মিন তাহাউইল শায়াতিন, অথবা শয়তানের ভয় থেকে, শয়তান ভয় দেখানোর জন্য এই ধরনের স্বপ্নগুলো দেখায়। আর এক প্রকার স্বপ্ন হলো এটা মানুষের দৈনন্দিন চিন্তা ভাবনা, কায় কারবার যেগুলোর সাথে উঠা বসা করে, এর কারণে এর একটা প্রতিচ্ছবি সে ঘুমের মধ্যে দেখে। যদি ভালো স্বপ্ন দেখে তাহলে আল্লাহর প্রশংসা করা, আর যদি কোনো খারাপ স্বপ্ন দেখে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া এবং সেটি না বলা। নবীজি এইভাবে আমাদেরকে গাইডলাইন দিয়েছেন। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি নবী হননি, তখনও ছোট্ট বাচ্চা ছিলেন। তো তিনি একটা আশ্চর্য রকম স্বপ্ন দেখলেন যে আকাশের চাঁদ, তারকা এবং সূর্য সেগুলো সবগুলো আমাকে সিজদা করছে। তো স্বপ্নটা একটু ব্যতিক্রমধর্মী ছিল। তো ইউসুফ আলাইহিস সালাম এই স্বপ্নটা কাকে বলবেন? যেহেতু তার বাবা আছেন এবং বাবার নবী, তিনি তার কাছে ব্যক্ত করে তিনি বললেন, আমি স্বপ্নে দেখেছি চন্দ্র, সূর্য এবং 11টি তারকা আমাকে সিজদা করছে। এখনো তিনি প্রাপ্তবয়স্ক হননি, সুতরাং এর একেবারে নিগুড় রহস্য ব্যাখ্যা তার কিন্তু বোঝার কথা নয়। যদিও আমরা দেখেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে ইউসুফ আলাইহিস সালামকে এমন জ্ঞান দিয়েছিলেন, তিনি স্বপ্নের এমন ব্যাখ্যা করতে পারতেন যে 100% পারফেক্ট হতো। যেমন তার সাথে কয়েদি যেই 2জন ছিল তাদের স্বপ্নের ব্যাখ্যা তিনি ওভাবেই দিয়েছিলেন। এই আয়াত থেকে আমরা দেখলাম যে ইউসুফ আলাইহিস সালাম একটা আশ্চর্যজনক স্বপ্ন দেখলেন এবং তিনি সেটি তার বাবার কাছে শেয়ার করলেন। এইটুকুন হলো মানে কথা, এবং এইখান থেকে ইউসুফ আলাইহিস সালামের ঘটনার শুরু। তার স্বপ্ন থেকে শুরু হলো, বাস্তবতায় গিয়ে মানে সেটা বাস্তবায়িত হয়ে তার ঘটনার শেষ হলো। চন্দ্র, সূর্য সবকিছু তাকে সিজদা করছে, এটা তিনি স্বপ্নে দেখেছিলেন, বাস্তবায়ন হলো 40টি বছর পরে। তো এই আয়াতের শিক্ষা কি? এই আয়াতের শিক্ষা হলো যে একজন সন্তান সে যখন তার সামনে গুরুত্বপূর্ণ কোনো বিষয় আসবে, এমনকি স্বপ্ন হলেও তার উচিত এই বিষয়টা সে তার গার্ডিয়ান, রিয়েল গার্ডিয়ান তার বাবা, তার কাছে শেয়ার করা। তাহলে তার বাবা সেটি বুঝবে। গার্ডিয়ানের কাছে শেয়ার করলে তার এখান থেকে তাকে যেটি দিক নির্দেশনা বা গাইডলাইন দেওয়া দরকার সেটি
দিতে পারবে, যেমনটি ইউসুফ আলাইহিস সালাম করেছিলেন। এই আয়াতের মধ্যে যে 11টি তারকা এবং চন্দ্র সূর্যের কথা বলা হয়েছে, তো এর ব্যাখ্যা ধীরে ধীরে কিন্তু সূরা ইউসুফের মধ্যে একটি ধারাবাহিক পর্ব। এক আয়াতে যেটি বলা হয়েছে এটার মধ্যে অন্য সবগুলো আসবে না, এটা ধারাবাহিকভাবে যাচ্ছে। সেই জন্য এর ব্যাখ্যাও আমরা কিন্তু সামনে পেয়ে যাব ইনশাল্লাহ। এখানে 11টি যে তারকা, এখানে মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেছেন, এই 11টি তারকা ছিল একটা সিম্বল, একটা প্রতীক। ইউসুফ আলাইহিস সালামের ভাই ছিল 11 জন। আর শামস এবং কমার এটা ছিল আরেকটা প্রতীক অথবা সিম্বল, যে শামস অথবা সূর্য দিয়ে বোঝানো হয়েছে, ইন্ডিকেট করা হয়েছে ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালামকে, এবং কমার দিয়ে বোঝানো হয়েছে ইউসুফ আলাইহিস সালামের মা অথবা খালা অথবা ইউসুফ আলাইহিস সালামের ভাইদের যে মাতা তাদেরকে। কারণ ঐতিহাসিক বর্ণনা রয়েছে ইউসুফ আলাইহিস সালামের মা তখন বেঁচে ছিলেন না। সেই জন্য আমরা দেখব যে সূরা ইউসুফের মধ্যে এত আলোচনার মধ্যেও কিন্তু ইউসুফ আলাইহিস সালামের মায়ের আলোচনা আসেনি। তবু ইউসুফ আলাইহিস সালামের মা তো বটেই, কারণ হলো ইয়াকুব আলাইহিস সালাম তিনি বিয়ে করেছিলেন আপন 2 বোনকে। ইয়াকুব আলাইহিস সালাম বিয়ে করেছিলেন আপন 2 বোনকে। তাহলে যিনি নাকি ইয়াকুব আলাইহিস সালামের স্ত্রী ছিলেন, তিনি একাধারে তার বাবার পত্নী অর্থাৎ সৎমা এদিক থেকে, অপর দিকে থেকে তার আপন খালা, অতএব তিনি তো মায়ের মর্যাদারী। তো এখানে কমার দিয়ে মাকে বোঝানো হয়েছে। তাহলে এই পুরো পরিবার ইউসুফ আলাইহিস সালামকে এক্সট্রা সম্মান করছে, সেজদা করছে, এমন স্বপ্নটি তিনি দেখলেন, যার অর্থ ছিল ভবিষ্যতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামের মান মর্যাদা এদের সবার চেয়ে বেশি বাড়িয়ে দিবেন, অর্থাৎ তিনি নবী হতে চলেছেন, যেটি ইউসুফ আলাইহিস সালাম বুঝেননি, বুঝেছিলেন তার পিতা। আসুন পরবর্তী আয়াতে আমরা সেটা দেখতে পাবো যে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে কি বলেছিলেন। ক্বালা ইয়া বুনাইয়া, সূরা ইউসুফের আয়াত নং 5। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাই, প্রিয় বৎস। আমার ছেলে আরবি হলো ইয়া ইবনি, কিন্তু যখন আদর করে বলা হয়, যেমনটি আমি একটু পূর্বে বলেছিলাম, আব্বু, কলিজার টুকরা, আত্মা আমার, এইভাবে এক একজন এক একভাবে তার সন্তানকে কাছে ডেকে আনে। তো ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাই, প্রিয় বৎস, লা তাকসুস রুইয়াকা, তুমি তোমার স্বপ্ন বর্ণনা করবে না, লা তাকসুস বলে দিও না, রুইয়াকা তোমার স্বপ্ন, আলা ইখওয়াতিকা, ইখওয়াতুন আখুনের বহুবচন, তোমার ভাইদেরকে স্বপ্ন বলবে না, ফায়াকিদু লাকা কাইদা, হতে পারে তারা তোমার জন্য ষড়যন্ত্র করতে পারে, ফা ইয়াকিদু, যে তারা ষড়যন্ত্র করবে, লাকা তোমার জন্য, কাইদান মানে তোমার স্বপ্ন শুনে তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, ইন্না নিশ্চয়ই আশ-শাইতান শয়তান, অভিশপ্ত শয়তান, লিল ইনসান মানুষের জন্য, আদুউন শত্রু, মুবিনুন স্পষ্ট। তো পুরো আয়াতের অর্থ দাঁড়ালো, প্রিয় বৎস, তুমি তোমার ভাইদেরকে তোমার স্বপ্নের কথা বলবে না, তাহলে হতে পারে তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। এই আয়াতে আমরা দেখতে পাচ্ছি একজন বাবা যখন তার সন্তানের স্বপ্ন শুনলেন তখন তিনি বুঝেছেন, এবং বিশেষ করে ইয়াকুব আলাইহিস সালাম নবী ছিলেন, তিনি তো এর ব্যাখ্যা সহজেই বোঝার কথা।